বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছে। 1947 সালে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের স্মৃতি কথায় রয়েছে 2.5 কোটি লোক বেঘর হয়েছিল, অর্থাৎ রিফিউজি হয়েছিল। 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল এবং 5 লাখ নারীকে অপহরণ, ধর্ষণ করা হয়েছিল। আমি বলছি না, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের স্মৃতি কথায় রয়েছে। শুধুমাত্র 1947 সালে, 1946-এ নোয়াখালী, কলকাতায় দাঙ্গা হয়েছে। সেই 70 বছর ধরে বাংলাদেশে এই অত্যাচার চলছে। বাংলাদেশের হিন্দুরা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিকটিম। আমরা দেখতে পাই, যদি ইতিহাস পড়ি, সূর্য সেন, উল্লাসকর দত্ত, শান্তি সুনীতি এবং বিখ্যাত বিপ্লবীরা বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ পূর্বে প্রাচীন ভারতে দেখা যায় একটা ওয়েলদি স্টেট। বাংলাদেশে ধান, পাট ও কৃষিজাত দ্রব্যের উৎপাদন হতো। ভারতবর্ষ স্বাধীনতার সময় মাত্র 5% এগ্রিকালচার ল্যান্ড পেয়েছে। পাকিস্তান পেয়েছে 95%, সিন্ধু প্রদেশ, বাংলাদেশ। আর ভারত পেয়েছিল বর্ধমান। আর বাকি আজকাল যা দেখছেন তা স্বাধীনতার পরে কৃষিযোগ্য হয়েছে। এগুলি সব বাঞ্জারা ল্যান্ড ছিল। এইসব জায়গায় শুধু গমই একবার উৎপাদন হতো, আর কিছুই হতো না। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে, ভারতের বিজ্ঞানীরা করেছেন। কিন্তু বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ হিন্দুদের দান করা, প্রতিটি জেলায় হিন্দুদের দান। ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ জমি হিন্দুদের দান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিন্দুদের পুরোপুরি দান। তা সত্ত্বেও হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তা নির্মম। আমরা একটা ঘটনায় দেখতে পাই যে 1947 সনের পর ফ্রান্সের যে পারমাণবিক হয়েছিল কার্যক্রম, পারমাণবিক গবেষণাগারে পূর্ব বাংলার সায়েন্টিস্টরা কাজ করত। নেহেরু এটা জানতে পেরেছিলেন। নেহেরু তাদেরকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন যে তারা ভারতে এসে কাজ করতে। তারা পরিষ্কারভাবে নেহেরুকে বলেছেন, আপনারা যা করেছেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আপনাদেরকে বিশ্বাস করাই কঠিন। পৃথিবীতে এই পূর্ব বাংলার লোকের অনেক, বাংলাদেশের হিন্দুদের অনেক অবদান আছে। আমরা জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায় মতো বিজ্ঞানীদের দেখতে পেয়েছি। এই শুধু সাধারণভাবে একজন বিজ্ঞানী নয়, সেখানে একটা আবহাওয়া ছিল। বাংলাদেশের গ্রামগুলিতে স্বাধীনতা আন্দোলনের সময় গোর্খা সোলজার নিয়োজিত করতে হয়েছিল। এতটাই ছিল প্রবল ভারতের স্বাধীনতা আন্দোলন। কিন্তু গান্ধী, নেহেরু, জিন্নার এবং কমিউনিস্ট জ্যোতিবাবুর ষড়যন্ত্রে বাংলাদেশ পাকিস্তানে পড়ে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে আমরা সাথ দেইনি। আজকে আমরা পশ্চিমবাংলায় দেখতে পেলাম যে স্বাধীনতার পরে প্রথম হিন্দুরা এত বড় প্রতিবাদ করেছে। কিন্তু সেই প্রতিবাদের ফল কি হলো? বাংলাদেশে যেমন অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, এখানেও অত্যাচার হলো, পুলিশি অত্যাচার। কিন্তু মুর্শিদাবাদে পুলিশকে আমরা নিষ্ক্রিয় থাকতে দেখেছি, যাতে হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গিয়েছে। এখন পুলিশ প্রোঅ্যাক্টিভ। বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হচ্ছে, সেই মূর্তিগুলো হচ্ছে প্যান্ডেলে পূজা দেওয়া হচ্ছে। অন্যদিকে বাবরি মসজিদের আয়োজন চলছে। এক বিদেশি আক্রান্ত দেশ যে অসংখ্য হিন্দুকে হত্যা করেছে, সেই মানুষটির নামে মসজিদ হবে, এক মানসিকতা। যে মানসিকতায় দীপদাসকে পুড়িয়ে মারা হয়েছে, যে মানসিকতায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে, যে মানসিকতায় নগ্নজিতা নামে শিল্পীর গানে বাধা দেওয়া হয়েছে, তাকে অপমান করা হয়েছে এবং থানাতে পুলিশ নেয়নি, সেখানেও একজন অহিন্দু পুলিশ অফিসার ছিল, সে এফআইআর নেয়নি। আমরা কোন জায়গায় আছি? বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, এখানে পশ্চিমবাংলায় পুলিশের হাতে মার খাচ্ছে, এখানে সেখানে হিন্দু মন্দির ভাঙছে। আমাদের দেশটা কি পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে? এমন কোনো পরিকল্পনা নিয়ে কি এই সরকার চলছে, রাজ্য সরকার? আমার একটাই প্রশ্ন, আমরা হিন্দুরা যদি নিজেদের ভবিষ্যৎ এখন না দেখি, তবে ছেলে মেয়েরা
এখানে থাকতে পারবে না। পরিযায়ী শ্রমিক হয়ে তো আগেই পালিয়েছে, এরপর আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়। যারা দোষটা নষ্টামি করছে, শয়তানি করছে, এই জেহাদি শক্তির সাথে আছে, তাদের কথা বাদ দিন। আপনাকে আপনার কাজ করতে হয়। ইমামদের বেতন, মাদ্রাসা শিক্ষায় হাজার হাজার কোটি উন্নয়ন হবে কি করে? স্কুলগুলিতে পড়াশোনা বন্ধ, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, আর হিন্দুদের পেটানো হচ্ছে। হিন্দুদের উপর এই অত্যাচার সহ্য করার নয়। যারা সহ্য করছেন করবেন, আমরা সহ্য করতে কি করে করব? আমি যখন দেখছি একটা ছোট্ট 15-16 বছরের বয়স ছেলে লাঠি খেয়ে মারা যাচ্ছে, তখন আমাদের মতো বয়স্ক লোকেদের মাথা ঠিক থাকার কথা না। সবাইকেই নমস্কার জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। হিন্দু জাগো, হিন্দু ভাই ভাই, ঐক্যবদ্ধ হিন্দু সমাজ চাই। সবাইকে নমস্কার।